গুড ইভিনিং ফ্রেন্ডস। সমাজে অনেক মানুষ আছেন যারা হোমিওপ্যাথি ভালোবাসেন। হোমিওপ্যাথি কোনো কলেজে পড়াশোনা করেননি, অথচ বাংলা বই বাড়িতে টুকটাক রেখেছেন এবং কিছু ওষুধপত্রও রেখেছেন এবং ওনারা ওই সমস্ত বাংলা বই টই পড়ে নিজেরা নিজেদের মতো ওষুধ ব্যবহার করেন। তো সবাই জানে শরীরের কোথাও আঘাত লেগেছে মানে আর্নিকা একটা হোমিওপ্যাথিক ঔষধ। শরীরে আঘাত লাগলে সাধারণ মানুষ প্রায় ব্যবহার করে থাকেন, কিন্তু আঘাত মানেই কিন্তু আর্নিকা নয়। আঘাত বা ইনজুরি তার কতগুলো ভাগ আছে। যেমন শরীরে যদি কোথাও ঘষা লেগে যায়, ঘষা লেগে গিয়ে কোনো ইনজুরি হলে সেটাকে বলা হয় অ্যাব্রেশন। তো এই অ্যাব্রেশনের ক্ষেত্রে এলিয়াম সিপ্পা হচ্ছে ভালো ঔষধ। তারপরে হচ্ছে ব্রুইস হচ্ছে এক ধরনের ইনজুরি, যেটা কিনা কোনো ব্লান্ট ওয়েপন মানে ভোঁতা কোনো অস্ত্র দ্বারা শরীরে আঘাত লাগলো, ভেতরে স্কিনের নিচে যে ক্যাপিলারিগুলো রয়েছে, ক্যাপিলারি বাস্ট করে রক্ত বেরিয়ে আসলো, কিন্তু স্কিন সারফেস রাপচার করেনি, রক্ত বাইরে বেরিয়ে আসেনি, ভিতরে জমাট বেঁধে আছে, যেটাকে কালসিটা দাগ বলে। তো সেই ধরনের ইনজুরির ক্ষেত্রে আর্নিকা 30 খুব ভালো ঔষধ। এই আর্নিকা 30 সেই ব্লাডটাকে অ্যাবজর্ব করতে খুব ভালো সাহায্য করে। নেক্সট হচ্ছে ল্যাসারেশন উন্ড। ল্যাসারেশন মানে থেতলে যাওয়া, এমন আঘাত বা ইনজুরি হয়েছে যেটা কিনা এবড়ো খেবড়ো অসমান থেতলে গেছে। তো সেই ধরনের ল্যাসারেটেড উন্ডের ক্ষেত্রে ক্যালেন্ডুলা একটা খুব ভালো ঔষধ। আবার ল্যাসারেটেড উন্ড, মনে করুন টিপ অফ দ্য ফিঙ্গার, এই টিপ অফ দ্য ফিঙ্গারে যারা হাতুড়ি নিয়ে কাজ করে, তো হাতুড়ি পিটতে গিয়ে অসাবধানতা বশত যদি টিপ অফ দ্য ফিঙ্গারে ল্যাসারেটেড উন্ড হয়, অথবা দরজা বন্ধ করতে গিয়ে দরজাতে আঙুল অনেক সময় চিপে যায়, দিয়ে ইনজুরি হয়, সেক্ষেত্রে হাইপেরিকাম খুব ভালো ঔষধ। নেক্সট হচ্ছে পাংচার উন্ড মানে পিন পয়েন্টেড উন্ড। আলপিন, সেপ্টিপিন, ছুঁচ বা নিডল, এইগুলোর দ্বারা যদি শরীরে কোথাও ইনজুরি হয়ে থাকে, সেক্ষেত্রে লিডাম্পাল একটা হোমিওপ্যাথি খুব ভালো ঔষধ। নেক্সট হচ্ছে ইনসাইজড উন্ড। ইনসাইজড মানে শার্প ওয়েপন, মনে করুন ব্লেড, কাঁচি, ছুরি, এই সমস্ত অস্ত্র দ্বারা যে ইনজুরি তৈরি হয় সেই ইনজুরিকে বলা হচ্ছে ইনসাইজড উন্ড। এই ইনসাইজড উন্ডের ক্ষেত্রে স্ট্যাফিসেগ্রিয়া খুব ভালো ঔষধ। তাহলে অ্যাব্রেশন, ব্রুইস, ল্যাসারেশন, পাংচার, এই সমস্ত উন্ডের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি ঔষধগুলো বিভিন্ন উন্ডের ক্ষেত্রে কাজ করে থাকে। তো ইনজুরি মানেই কিন্তু আর্নিকা নয়। আমাদের শরীর কি নিয়ে গঠিত? আমাদের শরীর 206খানা হাড় লিগামেন্ট দ্বারা বাঁধা রয়েছে। হাড়ের একটা কভারিং আছে, তার নাম পেরিঅস্টিয়াম। হাড়ের উপরে মাংসপেশি রয়েছে। মাংসপেশির একটা অরিজিন আছে, একটা ইনসারশন আছে। মাংসপেশি সবসময় টেন্ডনের আকারে শেষ হয়, ইনসারশন হয় টেন্ডনের আকারে।
সেই মাংসপেশির মধ্য দিয়ে আর্টারি, ভেন, ক্যাপিলারি, নার্ভস ইত্যাদি পাস করে গেছে। আর মাংসপেশির সর্ব উপরে রয়েছে স্কিন। এইবারে আমাদের শরীরে আঘাত লাগলো, যদি মাংসপেশিতে আঘাত লাগে তাহলে আর্নিকা খুব ভালো ঔষধ। যদি টেন্ডনে আঘাত লাগে তাহলে রাস্টাক্স। যদি নার্ভ ইনজুরি হয় তাহলে হাইপেরিকাম। আবার যদি পেরিঅস্টিয়াম অর্থাৎ বোনসের যে কভারিং সেখানে যদি আঘাত লাগে তাহলে রুটা ইজ দ্য রেমেডি। যদি ফ্র্যাকচার্ড হয়, হাড় ভেঙে যায়, তো ফ্র্যাকচার্ড হলে অর্থোপেডিক সার্জন দ্বারা বোনসটাকে রিসেটিং করতে হবে। রিসেটিং করার পরে হোমিওপ্যাথিক ঔষধ সিম্ফাইটাম এবং ক্যালকেরিয়া ফস এগুলো ব্যবহার করলে বোনস কিন্তু খুব তাড়াতাড়ি জুড়ে যায়। সাপোজ কারো ব্রেনে আঘাত লাগলো, ব্রেনে আঘাত লাগলে আমাদের অনেকগুলো ঔষধ আছে, আর্নিকা, ন্যাট্রাম সাল্ফ, ন্যাট্রাম মিউর, সিকুটা ভিরোসা ইত্যাদি ঔষধগুলো আমরা ব্যবহার করে থাকি। এনি কমপ্লেন হেড ইঞ্জুরি আফটার, যদি ব্রেনে আঘাত লেগে সামান্য রক্তক্ষরণ হয় তাহলে আর্নিকা কিন্তু সেই সামান্য রক্তটাকে কিন্তু অ্যাবজর্ব করতে পারে। হিউজ ব্লিডিং হয়ে গেলে সেক্ষেত্রে সার্জিক্যাল অপারেশন দ্বারা রক্তকে বের করতে হয়, কিন্তু সামান্য অল্প রক্ত যদি হ্যামারেজ হয়ে থাকে সেগুলো কিন্তু আর্নিকা অ্যাবজর্ব করতে পারে। হেডেক, হেড ইঞ্জুরি আফটার, ব্রেনে আঘাত লাগার পরে মাথার যন্ত্রণা, ন্যাট্রাম সাল্ফ, ন্যাট্রাম ইউর সিমটমস মিলিয়ে যে কোনো একটা প্রয়োগ করতে হবে। যদি হেড ইঞ্জুরি হওয়ার পরে কনভালশন দেখা দেয়, খিঁচুনি বা তড়কা হয়, এবং সেই তড়কাটা বা খিঁচুনির যে কনভালশন হয় সেটা যদি এক্সটেনসার টাইপের হয়, অর্থাৎ এই যে হাত পা আঙুল এগুলো এক্সটেনসার টাইপ অফ ক্র্যাম্প, মানে বাইরের দিকে বেঁকে যাওয়া, এটা হচ্ছে ভেতরের দিকে বেঁকে যাওয়া, সেটাকে বলা হচ্ছে ফ্লেক্সার টাইপ অফ ক্র্যাম্প। আর যদি বাইরের দিকে যে বেঁকে যায় সেটাকে বলা হয় এক্সটেনসার টাইপ অফ ক্রাম্প। তো ক্রাম্পটা যদি এক্সটেনসার টাইপের হয় এবং অরাটা যদি সেন্টার টু পেরিফেরি ডেভেলপ করে সেক্ষেত্রে সিকুটা ভিরোসা ইজ দ্য রেমেডি। তো সুতরাং বন্ধুরা, যারা না জেনে আঘাত মানেই হোমিওপ্যাথিক ঔষধ আর্নিকা খেতে হবে, তো প্লিজ তারা ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করুন। আঘাত মানেই কিন্তু আর্নিকা নয়। তো এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম কী ধরনের ইনজুরি হলে কী ধরনের হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করা হয়, কোথায় ইনজুরি হলে কী হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করা হয়, সেগুলি আশা করি আপনারা জানতে পারলেন। তো আঘাত সম্পর্কিত আমার এই হোমিওপ্যাথিক ঔষধের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অনলাইন ট্রিটমেন্ট আমি করে থাকি, যারা অনলাইন ট্রিটমেন্ট করাতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কুরিয়ারের মাধ্যমে ওষুধ পাঠিয়ে দেওয়া হয়। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।